বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে ধর্মীয় সম্প্রদায়কে ধ্বংস করতে রকে ব্যবহার করে ভারত সরকার, তাই শুধুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষার পরামর্শ তাদের। সম্প্রতি কানাডায় হত্যা ও যুক্তরাষ্ট্রে হত্যা চেষ্টার অভিযোগে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF 2024-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ভারতের অংশে কানাডায় শিখ হরদীপ সিং নিজার হত্যা ও যুক্তরাষ্ট্রে গুরপাতন সিং পান্নুকে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। এই অভিযোগটা কানাডা এবং USA দুই জায়গা থেকেই থিতু করা হয়েছে যে কানাডাতে নিজারকে মারা হয়েছে রয়ের সহায়তায় এবং আমেরিকাতে একজনকে মারার চেষ্টা করা হয়েছে। সুতরাং এই জাতীয় অভিযোগগুলো বেসলেস না। রয়ের মাফিয়া আচরণ এবং প্রভাব খাটানোর নমুনায় উল্লেখযোগ্য বাংলাদেশ। আমলাতন্ত্রে পদোন্নতি কিংবা সরকারের নীতি নির্ধারণীতে নাক গলানোর বিষয়গুলো এখন প্রকাশ্য। ব্যাপার এমন হয়ে দাঁড়িয়েছিল বেশ কিছুদিন যাবৎ, সেটা হচ্ছে যে বাংলাদেশে ব্যবসা করেন আর রাজনীতি করেন, চাকরি করেন আর মনে করেন যে পড়াশোনা করেন, আপনাকে আসলে রয়ের পারমিশন নিয়ে সব কিছু করতে হবে, রয়ের প্রেসক্রিপশনে সব কিছু চলবে। তো ভারতের এই যে হেজিমনি বাংলাদেশের এগেইনস্টে থ্রু অথবা ওদের ইন্টেলিজেন্স এজেন্সি, দিস ইজ নট এ রিয়ালিটি ফর US সয়েল। কারণ হিসেবে এখনও পতিত সরকারের একটি বড় অংশের সঙ্গে ভারতের হৃদ্রতাপূর্ণ সম্পর্ককে দায়ী করেন সাবেক এই কূটনীতিক। ভারতের রাষ্ট্রের পক্ষীয় একটা বড় খবরের কাগজ সে যদি বাংলাদেশের মন্ত্রী তৈরি করে এবং তারা যদি তখন ভারতের পক্ষের সরকারি নীতি যাতে হয় সেটা যদি চেষ্টা করে, তাহলে কিন্তু আমার ওই খবর কাগজকেও দেখতে হবে। নিষিদ্ধ কিংবা পরাস্ত না করতে পারলেও রয়ের বিষয়ে কৌশলী হওয়ার পরামর্শ রয়েছে। যে বাংলাদেশ সরকারের একটা অংশ তো পরিষ্কারভাবে জানে কোথায় আছে, কোথায় থাকতো, কোথায় কোথায় করতো। যে সকল অপারেটিভ এখানে স্লিপার হিসেবে থাকুক অথবা অ্যাক্টিভলি থাকুক, তারা নিশ্চিতভাবে জানে যে কারা ওরা, তাদেরকে কি হটানো হয়েছে। যদি হটানো না হয়ে থাকে তাহলে তো বিপদ রয়েই গেল। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে হঠাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিতেও একজন হামজা দরকার, যে হামজার নেতৃত্বে অ্যাটলিস্ট রকে ড্র করানো যাবে, পরাস্ত না করতে পারলে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।